যদি আওয়াজ বুঝতে কষ্ট হয় সঙ্গে সঙ্গে বলবেন। আমাদের শ্রোতা বাদন চাষা আমার মুরব্বী উনি বলেন একটু আস্তে আস্তে বললে ভালো হয়। এটাই এই সমান না, আমাদের ভিতরে কোঅপারেটিভ তৈরি করতে হবে যে কোনটা ডিস্টার্ব হচ্ছে কোনটা ঠিক। এটা হলো খুব সমান সুন্দরভাবে একটু এগিয়ে যান, দেখবেন সব কিছু সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। আসেন আলোচনার সূচনায় 65 নম্বর সূরা, সূরা তালাকের 3 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যে 5টা ওয়াদা করেছেন, সেই ওয়াদার প্রথম নম্বর ওয়াদা হচ্ছে সূরা তালাকের 3 নম্বর আয়াত। কথা কি বোঝা যাচ্ছে ক্লিয়ার? 3 নম্বর আয়াত সূরা তালাকের 65 নম্বর সূরা। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর প্রথম ওয়াদা যে তোমরা, আমি আল্লাহ আমাকে স্বীকার করার কারণে তোমরা নিজেরাও জানো না যে আমি কোন জায়গার থেকে আমি রিজিক দেব। সুবহানাল্লাহ বলবেন না? কোন জায়গার থেকে আমি তোমাদেরকে রিজিক দেব। এই গদাইপুরের মানুষ আপনারা যারা, আপনারা কি জন্মের আগে জানতেন যে গদাইপুরে জন্মগ্রহণ করবেন আর গদাইপুরের বাজারের মতো বড় হবে? সুযোগ ছিল? নেই। এটা কে জানতেন? জোরে বলুন, কে জানতেন? আল্লাহ তাআলা জানতেন। এরপরে আমাদের সন্তানরা সবাই কি গদাইপুরে সেটেল হবে? কেউ ঢাকা, কেউ খুলনা, কেউ রাজশাহী, কেউ সিলেট, কেউ বা বরগুনা, কেউ বা শ্বশুরবাড়ি ঘর সবাই থাকবে, কেউ বা নানা শ্বশুরবাড়ি থাকবে, কেউ বা দাদা শ্বশুরবাড়ি থাকবে। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তোমরা জানো না আমি কোন জায়গার থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে রিজিকের ব্যবস্থা করব। একটু সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর তোমরা জানো না কোন দিন তোমার রিজিক বন্ধ হবে। তোমরা জানো না কোন দিন তোমার রিজিক বন্ধ হবে, কোন দিন তোমার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে। হাজারো আইসিইউ বলো আর সিটি মেডিকেল বলো, ইসলামী ব্যাংক হাসপাতাল বলো আর আকিজাদ্দিন হাসপাতাল বলো না কেন, কোনো হাসপাতাল তোমার খাদ্যের ব্যবস্থা করতে পারবে না। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ওরা চেষ্টা করবে আমি ওদেরকে বন্ধ করে দেব। ওরা চেষ্টা করবে আমি ওদেরকে বন্ধ করে দেব। তুমি অসুস্থ হয়ে গেলে তোমার ছেলে তোমার মেয়ে আস্তে আস্তে যে রসগোল্লা ঝোল দেবে, আর ঝোল দেখছো তুমি, আর আমি আল্লাহ ওরা বন্ধ করে দেওয়ার না। রসগোল্লা ঝোল খাওয়ার সময় তোমার আর নাই, বহু খাইছাও, এবার খাওয়া বন্ধ করো। এ কথা বলছেন কে? ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বন্ধ হয়ে যাবে একদম স্টপ। এ কথা আমি বলি নাই, এ কথা সূরা তালাকের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন। তাহলে বোঝা গেল খাবার থালে খাওয়া যায় না। কত ধনী মানুষ রাত্রে না খেয়ে থাকে, অথবা কোনো প্রকারটা রুটি খায়, বহু খাওয়ার আয়োজন আছে, কিন্তু মালিক বললেন লা ইয়াহতাসিব। আর খাইলে তোমার ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে না, তুমি তো অসুস্থ হয়ে যাবে, খাওয়া বন্ধ করো। লা ইয়াহতাসিব, তুমি খেও না, বহু খেয়ে তো খাওয়া বন্ধ করো। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। খাওয়া বন্ধ করো, সকালবেলা বেঁচে থাকতে আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করেই দেব। সুবহানাল্লাহ বলবেন না? আমি তো কোনো পীর বুজুর্গের বক্তৃতা করছি না, কোরআনের আয়াত। আপনি যদি সুবহানাল্লাহ না বলেন, আল্লাহর এই তাওহীদের বাণীকে আপনি সম্মান করলেন না, অপমান করলেন। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ যে কেউ আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহ তার কাজকর্মকে সম্পাদন করে, শুধু সম্পাদন করে না, আমি আল্লাহ তাআলা ওই রিজিকটা যা আছে তার চাইতে বহু গুণে গুণে বাড়িয়ে দিই। যে রিজিকটা আছে ওই রিজিকটা বহু গুণে গুণে বাড়িয়ে।
আমাদের কাজকাছার এক বুড়ো মানুষ আছে, তার এখন মাসিক ইনকাম প্রায় 40,000 টাকার কাছাকাছি। আমাদের মতন জন মানুষ 40,000 টাকা আয় করতে পারে। তাহলে এই বুড়ো মানুষের যুবক বয়সে 5,000 টাকার বেশি আয় করতে পারে না, বুড়ো বয়সে আল্লাহ তাআলা 40,000 টাকার রিজিকের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই রিজিক এমনি তেমনি আসে না, আসে কোন জায়গার থেকে? আসমান থেকে আসে। আমার 17 মাস বেতন বন্ধ ছিল, কোথাও কোনো টাকা ছিল না। এই 17 মাস তো আল্লাহ তাআলা খুব ভালোভাবে নিয়ে গেছে। আমি একটা পড়ি আর কাজী জেলা হাত আছি, আমার রিজিকের ব্যবস্থা ওই আসমানের মালিক করে রেখেছে, আমাকে করা লাগবে না। কথা বলেন না কেন? আমি চলে গেলাম গদাইপুর থেকে, আমার আবার ওই ফিরতে আল্লাহ এখানে নিয়েছি যে গোলাম তোর রিজিক এইখানে। সুবহানাল্লাহ বলেন। এটা আমার ইচ্ছা না, মালিকের ইচ্ছা। এটা কার ইচ্ছা? মালিকের ইচ্ছা। আমার অভিমানটা ভেঙে গেছে, আপনাদের অভিমানটা ভেঙে গেছে, বাস টাকা ভাই 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 একসাথে মিলাই দিলেন কে? জোরে বলুন কে? তো আল্লাহকে বলেন, আল্লাহ তাআলা মিলাই দেন। দেখ কত সুন্দর আইছে, কেউ তো ভাবতেই পারি নাই আবার আপনাদের সামনে এসে কথা বলবো। সবার ইচ্ছা ছিল আসুক, যেভাবে আসুক, কিন্তু ওই আসমানের মালিক বলো ঠিক আছে, আমি খুশি হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। তাহলে ওমা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আর আমি যে রিজিকটা দিই, এই রিজিকটা দিই বেহিসাব রিজিক। সুবহানাল্লাহ বলবেন না? বেহিসাব রিজিক। শিক্ষিত মানুষ দরিদ্রতার কষাঘাতে জর্জরিত হয়ে চলে গেলেন, আর মূর্খ মানুষ সারা জীবন জাল টেনে আল্লাহ তাআলা 4 বাড়ির মালিক বানাই দিয়েছেন। কথা বলেন না কেন? দেই নাই, আমাদের কাজ গেছে দেই নাই। এগুলোর মালিককে আল্লাহ তাআলা। ইন্নাল্লাহা বালিগু আমরিহি কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। আর সব কিছুর জন্য আল্লাহ নির্দিষ্ট পরিমাণ করে রেখেছেন। একটু জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। এই আয়াতটার ছোট্ট একটু বক্তৃতা দিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, একটু খেয়াল করবেন সবাই, আমি আপনাদের কাছে আহ্বান করছি। আসেন, প্রথম শুরু হয়েছে লা ইয়াহতাসি। 3টা তাফসীর। প্রথম তাফসীর শুনে রাখবেন, স্বামী তার স্ত্রীকে মৌখিক তালাক দেবে, সাক্ষীবিহীন তালাক দেবে। যা করে তালাক দিয়ে দিলাম, যা করে তালাক দিয়ে দিলাম, এটা তো সাক্ষী লাগ দিয়েছে। স্বামী আর স্ত্রী তালাক দিয়ে দেবে। তালাক তো আর ভালোবাসে আইলাম যদি তালাক দেয় না। কথা বুঝতে পেরেছেন? বউরে জড়ায় ধরে তালাক দেয়, কিছু মুখেই তালাক দেয়, তালাক তো রাগ করেই দেয়। কথা বলে না কেন? হ্যাঁ, 100 বয়সে তালাক দিয়ে দিলাম, চুমু আর আদর খেয়ে তালাক দেয় না বউকে। এই তালাকটাকে বলে ইদ্যত। একটা সময়সীমা থাকে, এই সময়সীমার ভিতরে আল্লাহর রাসূল বলছেন একটু ইহতিসাব করো, দয়া করো। তুমি যদি পারো তোমার বিবিকে ফেরাই আনো। আর বিবিকে বলছে তুমি যদি পারো তোমার রাগ অভিমানটা ভেঙে তছনছ করে দাও, আবার তোমার সন্তানের বাবার কাছে ফিরে যাও। তুমি গেলেই আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে রহমত নাযিল করবো। লা ইয়াহতাসিব। এবং এর পরে ফিরে গেলে আমি আল্লাহ তাআলা বড় রিজিকের ব্যবস্থা তোমাদের করেই দেবো। এটা ছোট্ট একটা তাফসীর। দ্বিতীয় তাফসীর হচ্ছে আবু যার রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মদিনার মানুষ আমাকে মানতে পারছেন, রাসূল এসেছে, আমিও এসেছি,